আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খাসির মাংসের চর্বি দিয়ে পকোড়া। দেখুন আমি কিভাবে পকোড়াটা বানাই। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 4টে কাঁচা লঙ্কা বাটা, 2টো শুকনো লঙ্কা বাটা দিয়েছি। তারপরে 25 গ্রাম বেসন নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে মিট মশলা দিয়ে দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিতে পারেন। আর আমি এখানে 1 চামচ ময়দা দিয়েছি, টমেটো সস দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণে সয়া সস দেব। দিয়ে আমি সব কিছু মিক্সড করব। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, ধনেপাতা দিলে খুব টেস্টি হয়, খেতেও ভালো লাগে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। দেখুন আমার সব রকম উপকরণ দিয়ে মাখা কমপ্লিট। এখানে 200 গ্রাম খাসির চর্বি নিয়েছি। মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেব। আমার ভিডিওটা পুরোটা দেখবেন। সবাই পুরো ভিডিওটা দেখারই চেষ্টা করবেন, কেউ কেটে দেখবেন না প্লিজ। দেখুন আমি চর্বিটা দিয়ে মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি আস্তে আস্তে পকোড়াগুলো সব ছেড়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিয়েছি 150 গ্রাম। আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি তেলে। আমার রান্নায় আমি নিজেই ভিডিও করি, তো এক হাত দিয়ে কাজ করি, এক হাত দিয়ে ভিডিও করি, সেই জন্য হয়তো আপনাদের দেখাতে একটু প্রবলেম হয়। এখানে খাসির মাংস চর্বির পকোড়া করছি, তো তেলগুলো একটু গলে যাবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন আমার গ্যাসটা এখন হালকা লোতে আছে। এই পকোড়াগুলো ধরে যাবে, এই জন্য একটু লোতে দিয়ে রেখেছি। একটু আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে তেলগুলো একদম গলে যাবে। দেখুন আমার প্রায় ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পকোড়াগুলো, খেতেও খুব টেস্টি হয়। এভাবে একদিন করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমার এই পকোড়ার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই আমার পাশে